আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আপনি ডিলেট হওয়া ফটো ভিডিও ফেসবুক থেকে ফিরে আনবেন। অনেকের এরকম হয় প্রচুর ভিউ চলে আসে অথবা লাইক শেয়ার পড়ে থাকে। এই ধরনের কিছু যদি জরুরি ডিলেট হয়ে যায় ফেসবুকে, আনফর্চুনেটলি কিভাবে সেটা ফেরত আনবেন সে পোস্টটা দেখাবো। তবে 30 দিনের ভিতরে এই কাজটা করতে হবে, তাহলে আপনি ডিলেট অফ ফটো ভিডিও কিংবা যে কোনো জিনিস জরুরি। তো চলুন মোবাইলে ঢুকে দেখাচ্ছি বাকি প্রসেসটা, যে এটা ডিলেট হল কিভাবে এটা ফেরত আনবো। তো আমি দেখাচ্ছি কিভাবে ফেরত আনতে হয়। প্রথমে আমরা ফেসবুকে ঢুকবো। ফেসবুকে ঢোকার পরে আমার যেই প্রোফাইল লোগো সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখুন 3 ডটসে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে 4 নাম্বার যে অপশনটা আর্কাইভ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে টাচটা ক্লিক করলাম। দেখুন এই ভিডিওটা বিপিএল লাইভ খেলাটা প্রায় আরো 4 দিন আগে করা হয়েছিল। কপিরাইট ক্লেমের কারণে এটা ডিলিট করে দেওয়া হয়েছে। এখন যেহেতু আমি ডিলিট করছি ভিডিওটা কপিরাইট ক্লেমের কারণে, এখন আমাকে 1 মাস সময় দিচ্ছে। আমি চাইলে এটাকে আবার আমার ফোনে নিয়ে আসতে পারবো। এটা ভিডিও হোক, ফটো হোক কিংবা মিউজিক হোক, যে কোনো জিনিস হোক, আপনি 1 মাসের মধ্যে যদি আপনি এটা ভালো ভিউ থাকে বা লাইক শেয়ার থাকে এটাতে, আপনি এটা আবার রিটার্ন আনতে পারবেন। তো দেখুন আমি এই ডিলিট হওয়াটা আবার কিভাবে রিটার্ন আনতেছি। এখানে মার্ক করলাম। মার্ক করে নিচে দেখুন রেস্টোর এখানে ক্লিক করলে এই যে এটা আমার আবার প্রোফাইলে চলে আসবে ডিলিট হওয়াটা। শেষ, এখানে আর টাচটার নাই, এটা আমার আবার আপলোডে টাইমলাইনে চলে আসছে। দেখুন যে দেখছেন খেলাটা চলে আসছে। এই যে এটা একটু আগে যে এটা উঠাইছে এটা চলে আসছে, এখানে দেখছেন আমার প্রোফাইলে টাইমলাইন ফিড যে চলে আসছে। ডিলিট হওয়ার ছিল, এটা 4 দিন আগে ডিলিট করছি। তার মানে এই কাজটা আপনারা করতে পারবেন। আপনি ডিলিট হওয়ার 1 মাসের মধ্যে যদি আপনি চান যে আপনি এটা ফেরত নিয়ে আসবেন, ভুলে ডিলিট হয়ে গেছে, সেটা 1 মাসের মধ্যে সম্ভব। ওই 3 ডটে যা আর্কাইভে যাইয়া রেজিস্টার করলে সেখান থেকে চলে আসবে। আর যদি রেজিস্টার না করেন 1 মাস পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে।